ঈদের আগে ও পরের সড়ক দুর্ঘটনায় শুধু পঙ্গু হাসপাতালেই চিকিৎসা নিয়েছে ২,০০০-এর বেশি ব্যক্তি। আর এসব দুর্ঘটনার ২০% কারণ ব্যাটারি চালিত রিকশা, জানিয়েছেন হাসপাতাল পরিচালক। অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে অবৈধ যানবাহন বন্ধে জোর দিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে বলছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত আল কাসিরের প্রতিবেদনে। ৩.৫ বছরের মাহাদি ঈদের ছুটিতে বাবা মায়ের সঙ্গে যাচ্ছিলেন দাওয়াতে, তবে দুর্ভাগ্য তাকে টেনে এনেছে হাসপাতালে। আমার ছেলেকে নিয়ে বিয়ে করতে গেছিলাম, তো রোডের সাথে ওখানে রোড আছে, আমার ছেলে যাইতে রয়েছে আর অটো রিক্সা এসে বাধা দিছিল। ঈদের আনন্দ মুহূর্তেই মাটি নরসিংদীর এই গৃহবধূর। ছেলেকে নিয়ে সময় কাটছে হাসপাতালে। পঙ্গু হাসপাতালে ঈদের আগে পরে সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ২,০০০-এর বেশি। এর মধ্যে জরুরি বিভাগে ১৬০০, আউটডোরে ৪০০ জন। এসব দুর্ঘটনার ২০% কারণ ব্যাটারি চালিত রিকশা। হরেন দেনে কিছু দেয় না, একটা ধাপ করে আছে, একটা গাড় আবার তুলে দিচ্ছে। মোর ঘুরাই তুই কি আইডিলেটিক না দিয়ে আর কি চাপ দিয়ে আমার গাড়ি উল্টে গেছে, গাড়ি উল্টে কি আমার ফাড়ি পড়ছে। আজকে সারা রাত আমি ঘুমাইতে পারছি না, সারা রাত ব্যথা যন্ত্রণা, 5টা টুকরো হয়েছে আমার পায়ে। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। হাসপাতালের পরিচালক। এমার্জেন্সিতে যে ১৬০০ জন, প্রায় সব রোগী বলা যেতে পারে যে অ্যাক্সিডেন্টাল, এবং রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের সংখ্যায় বেশি, হাতে গোনা কয়েকজন বিভিন্ন রকম আদার্স ইঞ্জুরি। ১৬২১ জনের মধ্যে ১৭৮ জন হলো এই মোটর বাইক অ্যাক্সিডেন্ট। গাড়ি চালক সেটি নিজের গাড়িই হোক বা পেশা ড্রাইভারের হোক, তাদের কাছে এটা হলো তাদেরকে নিয়ন্ত্রিত রাস্তায় গাড়ি চালানো, গতি এটা সীমিত রাখা যায়। রাস্তা খালি থাকলেও আপনার একটা নির্দিষ্ট গতি থাকা উচিত। এদিকে ঈদযাত্রায় দুর্ঘটনা কমাতে ব্যাটারি চালিত রিকশা সহ অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণ ও চালকদের দক্ষতায় জোর দিতে বলছেন বিশেষজ্ঞরা। আমাদের সংকটটা আসলে সরকারকে বুঝতে হবে। সংকটটা আসলে গণপরিবহনের সংকট, চালকের সংকট। কারণ একসাথে এত মানুষ পুরো বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে জেলায় তারা মুভমেন্টটা হয়, এবং শহর থেকেও তারা বের হচ্ছে, প্রায় ১.৫ কোটি মানুষ। এই চাপ নেওয়ার জন্য সরকারকে আসলে বিকল্প ভাবতে হবে। সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলি আছে, তাদের পরিবহন পড়লে কিন্তু অসংখ্য গণপরিবহন আছে। ঈদের সময় এই গণপরিবহন এবং এই চালক দিয়ে যদি আমি যোগান দিই, এবং তারপরে যদি আমি সড়ক মহাসড়ক কড়াকড়ি করি, কেউ মোটরসাইকেল নিয়ে যেতে পারবে না, অটোরিকশা চলাফেরা করতে পারবে না, তখন আপনি এটা বাস্তবায়ন করতে পারবেন না। কাঠামোগত দুর্বলতা, আইন প্রয়োগের শিথিলতা, বেপরোয়া গতি আর নিরাপদ সড়ক নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা না থাকায় প্রতি বছর ঈদযাত্রায় ঘটছে সড়ক দুর্ঘটনা। ফলে নিরাপদ সড়ক নিয়ে কাঠামোগত সংস্কারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সেই সাথে কর্তা ব্যক্তিদের দায়িত্বশীল আর নাগরিকদের সচেতন হওয়ার পরামর্শও দিচ্ছেন তারা। আল কাসির, স্টার নিউজ, ঢাকা।